তাহলে শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্যে বিতর্ক। বিধানসভায় কড়া বিবৃতি মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতাকে জবাব মুখ্যমন্ত্রীর। বিধায়কদের ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন। বাইরে থেকে যে হিন্দু ধর্ম আমদানি হয়েছে তা বেদে নেই। মুখ্যমন্ত্রী হিসেবে বললে আমাকে কাউন্টার করেন, আপনাদের নেতা বাইরে বললে কেন কাউন্টার করব না? নাম না করে শুভেন্দু অধিকারীর মন্তব্যের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। আপনারা কি ব্যবস্থা নেন? আপনাদের বিরোধী দলনেতা মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছেন, নাম না করে। এই কথা আজ বিধানসভায় জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা বাইরে থেকে যে হিন্দু ধর্ম আমদানি করে রেখেছেন তা কোনো বেদে নেই। মনে রাখুন, আগামী দিন আরো ভয়ঙ্কর। এই কথা আজ মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বাইরে মুখ্যমন্ত্রী হিসেবে বললে আমাকে কাউন্টার করেন। তিনি বলছেন আমি যদি বাইরে মুখ্যমন্ত্রী হিসেবে বলি তাহলে আপনারা আমাকে কাউন্টার করেন, আর আপনাদের নেতা বাইরে বললে কেন কাউন্টার করব না? প্রশ্ন তুলেছেন আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কড়া প্রতিক্রিয়া আজ বিধানসভায়। এবং কি বলেছিলেন গতকাল, কি মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী, আসুন রিকল করি। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। শুভেন্দু অধিকারী ঠিকই চ্যাংদোলা মন্তব্যকেই আজ হাতিয়ার করে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শুভেন্দুকে পাল্টা কটাক্ষ করেছেন মন্ত্রী গোলাম রব্বানী। কোনো এলওপি আজ অব্দি বলেনি, কোনো ভারতের কোনো অ্যাসেম্বলিতে বলেনি এরকম কথা। ডেমোক্রেসিতে এটা হয় না, এটা অ্যালাউ করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, এক্সপ্লেন করেছেন ভালো করে। আর একটা নিন্দা প্রস্তাব আমরা নিয়ে আসছি আজকে অ্যাসেম্বলি। একটা কমিউনিটি সবকটা বিধায়ককে বাইরে খিচিয়ে ধরে ফেলে দিবে, এটা হতে পারে না ডেমোক্রেসি। নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন বিরোধী দলনেতা। আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাও মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছে। 26-এর পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোনো এমএলএ আসবে না। তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ। শঙ্কর ঘোষ মনোজ ওরাওর সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে, কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ 26-এর পরে আসবে। তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া। শুভেন্দু অধিকারীর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সুকান্ত মজুমদার। কেন বলেছেন এই কথা, কোন পরিপ্রেক্ষিতে বলেছেন তা অবশ্যই তিনি কথা বলে জানাবেন। শুভেন্দু বাবু কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন সেই বিষয়ে আমার জানা নেই। আমি ওনার স্টেটমেন্টটা এখনো শুনিনি বা ওনার সাথে আমার কথাও হয়নি। আমি ওনার সাথে কথা হলে পরে অবশ্যই ওনার কাছে জানতে চাইবো। নিশ্চয়ই ওনাকে কেউ উত্ত্যক্ত করেছিল বা এই ধরনের কোনো বাজে কথা বলেছিল। বারবার যেভাবে ফ্লোরের মধ্যে, বিধানসভার ফ্লোরের মধ্যে সম্মানীয় বিরোধী দলনেতাকে এবং আমাদের বিধায়কদেরকে যেভাবে বারবার হেনস্থা করা হচ্ছে, বারবার তাদের সাসপেন্ড করা হচ্ছে, এটা আমার মনে হয় গণতন্ত্রের পক্ষে কাম্য নয়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ। বিরোধী দলনেতার বিরুদ্ধে চাকুলিয়া থানায় এফআইআর। চাকুলিয়া থানার প্রাক্তন কংগ্রেস বিধায়ক তিনি এফআইআর করেছেন। সংখ্যালঘু বিধায়কদের অপমানের অভিযোগ। থানায় অভিযোগ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের। চঞ্চল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। চঞ্চল, এফআইআর কি মর্মে করেছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বিধানসভার সামনে শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে কিন্তু একটি কুরুচিকর মন্তব্য করেন, যেখানে উল্লেখ করে রয়েছে যে এই যে বিধানসভায় যে মুসলিম যে বিধায়করা রয়েছে তাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য এবং রাজ্যের যে সাম্প্রতিক যে বাতাবরণ তাতে কিন্তু উস্কানিমূলক যে বক্তব্য দিয়েছে তার বিরুদ্ধে কিন্তু আজকে চাকুলিয়া থানায় একটি এফআইআর করেছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রঞ্জ অর্থ ভিক্টর কিন্তু চাকুলিয়া বিধানসভার প্রাক্তন বিধায়কও রয়েছেন। তিনি বলেন যে এই যে বাতাবরণ, যে রাজ্যের যে সাম্প্রতিক শক্তির যে বাতাবরণ রয়েছে তাতে কিন্তু উস্কানিমূলক এই ধরনের বক্তব্যতে কিন্তু রাজ্যের সম্প্রতি বিঘ্ন হতে পারে, এই নিয়ে কিন্তু অভিযোগ তুলে আজকে এফআইআর করেছেন তিনি। বেশ, আমাদের বিধানসভার মধ্যে বিরোধী দল নেতা বিধানসভা চলাকালীন বাইরে প্রেস কনফারেন্স করে পরিষ্কার ওখানে যে ভাষায় উনি বলেছেন ওদের চ্যাংতোলা করে বাইরে ছুড়বো। আমি ওনাকে মানুষ হিসাবে চিনতাম, আজকে উনি মানুষের পর্যায়ে পড়েন কিনা এটা একটা বড় প্রশ্ন হয়ে গেছে। সাম্প্রদায়িক
দাঙ্গা লাগাবার যে উনি প্রচেষ্টা করছেন সেই বিরুদ্ধে আমরা আজকে এখানে এফআইআর করতে এসেছি। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক কড়া বিবৃতি, ধর্মনিরপেক্ষতা নিয়েও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামীজির বাণী কোট করে বার্তা, মানুষের ধর্ম আলাদা, রক্ত এক। বিরোধীদেরও কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রী সৌদি ইরাকে গেলে কেউ কিচ্ছু বলে না। মণিপুর সামলাতে পারছেন না আপনারা, সামলাবেন বাংলা? এছাড়াও তিনি আরো কড়া প্রতিক্রিয়া দিয়েছেন, আর কড়া প্রতিক্রিয়ার মধ্যে ভোটার তালিকা, হ্যাঁ এটাও একটা খুব বড় ইস্যু। কি বলেছেন মুখ্যমন্ত্রী? তিনি বলছেন যে এই যে ভোটার তালিকায় গরমিল, তার থেকে নজর ঘোরাতে এই রিলিজিয়ন কার্ড। বিধানসভায় কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের, তবে নাম না করে। 3 বার দলবদল এমনটা কটাক্ষ করেছেন তিনি। দলের সভাপতির পদে লড়ছেন, সভাপতি পদের জন্য লড়ছেন। চরিত্র আদর্শ শেষ হয়ে গেলে সব শেষ হয়ে যায়, কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী।